হ্যালো বন্ধুরা, কি দূরের এই আলোর চাদর থেকে গেস করতে পারছো কি আমাদের গন্তব্য কোথায়? এই স্টার বেলস, বলো তো দেখি কোথায় যাচ্ছি আমরা? ঠিক ধরেছ, আজকে আমাদের গন্তব্য বো ব্যারাকস। গত 23 ডিসেম্বর অফিসের কাজকর্মের পালা মিটিয়ে আমি, দীপ, গোগল আমাদের পঙ্খিরাজের চড়ে চললাম বো ব্যারাকের উদ্দেশ্যে। ক্রিসমাস ফাইভের কিছু স্বাদ নিতে তো হবে, তাই না? এই যে ধর্মতলার কেসি দাস, তাকে সাক্ষী রেখে বাঁ দিকে সেন্ট্রাল এভিনিউ ধরে সোজা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য। এত জনসমাগমে বাইক পার করার জায়গাই পাচ্ছিলাম না, তাও কোনো মতে বাইককে পার করে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম বো ব্যারাকের সেন্টারটার দিকে। সেন্টার বলতে জায়গা নয়, সেন্টার বলতে সেই গ্রাউন্ডটা যেখানে সব অনুষ্ঠান, খাওয়া দাওয়া, হই হুল্লোড় সব কিছু। বো ব্যারাক লেখা এই আলোর গেট পেরিয়েই নীল আলোর আলো আধারিত জিসাস ক্রাইস্ট ও মাদার মেরির সুন্দর মূর্তি আর ছবি। আগে সেগুলোই দেখলাম। জিঙ্গল বেল গানটা করো তো। ছোটবাবুর হাজারটা প্রশ্নবান আর তার জিঙ্গল বেল সং শুনতে শুনতে ভেতরে ঢুকে দেখি উফ, ভাইবটাই পুরো আলাদা। তোমরা তো বুঝতেই পারছো, ঢুকেই খাদ্যপ্রেমী মানুষের চোখ কোন দিকে যায়। প্রত্যেক ফুড স্টলেই এত ভিড় যে আমি দাঁড়িয়ে আগে ভাবতে শুরু করলাম কোথা থেকে কি নেওয়া যায়। পেট পুজোর উদ্বোধন করলাম এই দাদাদের স্টল থেকে এক প্লেট ফ্রাইড মোমোর সাথে। পেয়েছি ফাইনালি দীপের পছন্দের ওয়ান্টন খুঁজে পেয়ে গেলাম, উইথ গ্রিন অ্যান্ড রেড চাটনি। উফ, কি দারুণ ছিল। দেখো দেখো মুখের হাসিটা দেখো। চারদিকে আরো অজস্র স্টল, প্লাস যারা পর্ক বা বিফ খেতে ভালোবাসে তাদের জন্য প্রচুর অপশন। স্পেশালি এখানে চাইনিজ খাবার দাবার সব থেকে বেশি ছিল, তাই চুটিয়ে লোকে এনজয়ও করছিল। সাথে ছিল বিভিন্ন কম্বো, বিভিন্ন রকম কেক আর প্রচুর হোমমেড ওয়াইনের অপশনস। টুকটাক একটু মুখরোচক মুখে চালান করার পরই আমরা খুঁজে বেড়াচ্ছিলাম সেই বহু প্রতীক্ষিত ছানার কেক। খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়েও গেলাম এইখানে। বিফ বা পর্কের দিকে পা না মারালেও দীপ একটু ট্রাই করে দেখে নিল হোমমেড জিঞ্জার ওয়াইন। চোখের সামনে ফ্রেশ ডাম্পলিং র্যাপ হতে দেখে বেশ ভালোই লাগছিল। সাথে খুঁজে পেয়ে গেছিলাম একটি ইন্ডিয়ান স্টল যেখানে বিভিন্ন রকমের কাবাব বিক্রি হচ্ছিল, আফগানি, পেয়ারে, হরিয়ালি সব কিছু। কিন্তু আমাদের মন তখনও খুঁজছিল হোমমেড চিকেন সসেজেস। না, পতিদেবের সাথে তো আর স্লো ডান্স করার সুযোগ হলো না, তাই ছেলের সাথে একটু শখ মিটিয়ে নিলাম। আমাদের মা ছেলেকে দেখে তার বাবার মনে হলো হিংসে, তাই উনিও সুযোগ ছাড়লেন না ছেলের সাথে একটু নেচে নেওয়ার। ভেবেছিলাম আশাহত হয়তো ফিরেই যাব, কিন্তু শেষ মুহূর্তে ভগবানের ইচ্ছা পেয়ে গেলাম হোমমেড চিকেন সসেজ। বাকি সব জায়গায় তো সোল্ড আউট, এটা মনে হয় আমাদের জন্যই ছিল। স্টেজে তখন পুরো দমে অনুষ্ঠান চলছে। Well, you can burn my house, steal my pop, drink my liquor from an old food jar, do anything that you wanna do, but honey, lay off
shoes and don't you step on my blue suede shoes. You এবার এই আলো ঝলমলে বউ ব্যারাক থেকে ফাইনালি বাড়ি ফেরার পালা। বড়ুয়ার কেক নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যা লাইন আমরা আর সাহস দেখালাম না। তাই ইচ্ছা রইল পরের বছর আবার ফিরে আসার। থরি মানে এই বছরের শেষেই আবার ফিরে আসা। সবাইকে বিলেটেড মেরি ক্রিসমাস আর হ্যাপি নিউ ইয়ার।